শামসু, শামসু, আজকে আমি তোরা এমন একটা দায়িত্ব দিমু যে দায়িত্ব আমার সন্তানেরও আমি দেইনি। সন্তান থাকলে সেটা দিবেন। আপনার যে গাড়ি স্পিড ওঠার আগেই তো গাড়ির তেল ঘুরে যায়। শামসু, তুমি কিন্তু ইদানিং বেশি কথা বলতেছো। শামসুল, এই অমূল্য রতন আমার কাছে বেশি সময় রাখা যাবে না, এটা তাড়াতাড়ি ফাঁসার করতে হইব, কারণ এটা আমার কাছে বেশি সময় থাকলে আমার উপরে হামলা হইতে পারে। কি এমন আপনার ভিতরে থাকলে আপনার মধ্যে হামলা হইব না? আরে না, ওটা তো আমার কাছে আছে। আরে স্যার গোল্ড গোল্ড না, ডায়মন্ড। আরে না, তাহলে কি স্যার? অক্টেন। আপনি অমূল্য রতন কই পেলেন? সিন্ডিকেট। এই অক্টেনের দাম এখন কোটি কোটি টাকা। গতবার সোয়াবিন তেল বেচা হয়েছে আমি চেয়ারম্যান, এবার আমি অক্টেন বেচা আমি এমপি। আচ্ছা স্যার, তাহলে দেশের জনগণের কি হইল? আরে দেশের জনগণের বিদেশ যাওয়ার স্বপ্ন তো পূরণ করতেছে, দেশটার এই বিদেশ বানিয়ে দিতেছে। সিঙ্গাপুরের বদলে শ্রীলঙ্কা বানিয়ে দিচ্ছে। এটা এই জায়গায় নিরাপদ না, এটা তাড়াতাড়ি বাইরে পাঠানোর ব্যবস্থা কর, যে কোনো সময় এই জায়গায় রেড করতে পারে। স্যার, এত কোটি টাকার মাল আমার কাছে আপনি দিয়ে দিলেন, আপনি আমার এতটা বিশ্বাস করেন? বিশ্বাসের না নিয়ে খালি তোরে তো আমি বিন্দু মাত্র বিশ্বাস করবো। গেডে এসপি সব অফিসার আছে, ওরাই তোর গার্জিয়ান নিয়ে দিল। অকটেন দিয়া দে। কে আপনি? তুই শামসু, আমি আসতে শামসু। তুই যেই বাস না কেন, এই অকটেন আমি তোরে দিব না। আমার সাথে কার আছে দেখছো? মেড ইন ব্ল্যাকের সবচাইতে দক্ষ সিকিউরিটি। সিকিউরিটি না, অফিসার। তোরা দুগা কি জানোস নিউটনের দ্বিতীয় সূত্র কি? জানি, F=ma। তার মানে কি, কখনো দুইটা বন্দুক একটা হাতুড়ির সামনে পারবো না। তাইলে এখন তোরা দুগা কি করবি? আচ্ছা, একটা জায়গা কি জানি কইছিলি এই অকটেন আমি তোর কাছ থেকে নিতে পারবো না। ঠিকই তো, তুই কখনই এই অকটেন আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবি না, কারণ আমি তোকে এটা নিজে দিয়ে যাবো। হ্যালো বস, কাম কমপ্লিট। একটা ঘটনা তো ঘটে গেছে, কারণ আমি কেমনে কই? বাংলায় কো। সেভেনটা অবলম্বন অত্যন্ত চুরি হয়ে গেছে। এটা কি কিলি তুই? সেভেন স্যার, আমি একাই ছিলাম, ওরা 10 জন আমার অতি দাফাই করে। আমি 9 জনের ভিড়ে আহত করছি আর একজন অক্টিনে বাঁধছি। আমি আপনার এত মহামূল্যবান অক্টিনটা রক্ষা করতে পারলাম না। খালি আপনি দেখা, আপনি দেখা যদি অন্য কেউ হইতো, নাক মুখ পিছন দিয়ে হত করে মই দিয়ে যেত। যেভাবেই হোক অক্টিনটা আমারই বের করতে হইব। হ্যালো, 3টা বাজে আমার জানাই, আমার একটা ইম্পর্টেন্ট কাম আছে। হ্যাঁ, 3টা বাজে কি কাজ আছে আমার জানি। 3টার সময় মহিলা কলেজ ছুটি হয়। আমাকে চুরির একটা সূত্র আছে, এটা সবসময় সত্যি কথা কইতে লোক। সামনের দিকে যদি সত্যি কথা কস, ছুটি খাওয়া মাইরা দেবো। হ্যালো, হ্যাঁ আইতেছি। That was legitness. Yeah, it was. Huh? বস, কমিশন আইছে, জলদি আমাদের টিম। তাহলে তাড়াতাড়ি লো, আমার আবার 3টা থেকে মহিলা কলেজের সামনে দিতে ভাই। That was legitness. Yeah, it was. Huh? ভাই, আমাদের এই বাসে চুরি কি? শোন, কখনো চুরি করবি না, এতে আমার কামের সম্মান নষ্ট হয়। কবি ডাকাতি করতে হইবে। এই গেটে তালা নাই, তার মানে এই গেটে অ্যান্টি সিকিউরিটি লাগানো, তার জন্যই এই কাজটা আমারে দিছি। এই গেটটা আমি ছাড়া কেউ খুলতে পারবো না। এই গেটটা খুলতে গেলে আমার মাথা খাড়াইতে হবে। That was legitness. Yeah, it was. Huh? ভাই, গেটটা ফেলেছি। আরে আমারই তো শিষ্য তুই, তুই পারবো না, পারবো কে? এই দরজায় তো আপডেটের কোনো সুবিধা নেই, এবার তো তুই আর খুলতে পারবি না। এইবার আমারই মাথা খাড়াইতে হবে। That was legitness. Yeah, it was. Huh? বস, দরজা তো লাগাই নাই। আরে বেটা, আমিও তো এটাই কইতে চাইছিলাম তুই। বস, দরজা যেটা খোলা ছিল, ভিতরে আমরা জানো না, ভিতরে বিপদ হতে পারে।
বিপদ দেখলে আমি ডরাই না, এতদিন ধরে এই লাইনে কাজ করতেছি, ভিতরে বিপদ থাকলে কি আমি যাবো না? এই থাম থাম থাম, ওদেরকে আমি রাখছি, আসো। এই বাসায় এত সিকিউরিটি থাকার পরে তুইরা গেট ভেঙে এই বাসায় ঢুকছো, তার মানে তোমরা অনেক বড় চোখ। আরে না, আমরা চোর না, আমার চোর তুললে আমার কামের অসম্মান হয়, আমার ডাকাই কেন? যাই হোক, তোমার করে আমার একটা কাজ করে দিতে হইব। চেয়ারম্যান সাহেবের মহামূল্যবান অক্টেনের কথা ওদেরকে জানতে দেওয়া যাবে না। চেয়ারম্যান সাহেবের মহামূল্যবান একটা জিনিস চুরি হয়ে গেছে, ওইটা তোমার করে ফিরে আনতে হইব। এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার হইলাম আমরা, আমরা টাকা ছাড়া কোনো কাজ করি না। কত রাখবো তোমাকে বলো? সারা জীবন তো 500-1000 কাজ করছি, আজকে একটা দান পাইছি 50,000 কমু। 50 লাগবো, 50। যে জিনিস হারাই গেছে ওরা আনতে পারলে 50 কে একদম এক এক। এই হালে তো মোয়া খেতে আমরা দিলাম 50,000, ওইটা আমরা 1,000 দিব, তো কামি করবি না। হাজার না 1 কোটি। 1 কোটি? আমরা তো 10 কোটি নিচে ছাড়া কাম করি না, যেহেতু আপনি গেছেন তাহলে আমরা কামটা করবি। আমরা দেখতে ভালো মানুষ, এই জন্য আমরা 1 কোটি দিয়ে রাজি হয়েছি। আর আমি জানি তোমরা সারা এই কাজ কেউ করতে পারবো না, আর তোমরা যে কত সাহসী তা আমি বুঝতে পারছি। এই দুইটা বন্ধু তুমকো সারা যদি অন্য কারো মাথায় ধরতো, হেরা মুইটা দিতে এই জায়গায়। আর এই ফোনের ভিতরে সকল ডিটেলস আছে, তোমরা দেখে নিও। তাড়াতাড়ি কাজটা দেওয়া শুরু করো, দাও। ভাই এটা কি আলাদা তো মুইতে দিছে। গোপন সূত্রে জানা গেছে যে আতুর শামসু এই রুট দিয়ে যাইবে। তাহলে বস ওই যাইতে যাইতে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাই। একটা কোল্ড ড্রিঙ্কস খাইতে আমার জীবন লাগে, এতই ছোট মনের মানুষ আমি, জাতি খা। That was legitness. Yeah, it was. তুই তো বিন্দু পরিমাণ ভদ্রতা ছিলিস না রে। আমি কে? চোর। হপ, আমি তোর বস। কোল্ড ড্রিঙ্কস আনতে থাকে তুই বসরে হাঁটবি না? কারেন্ট বস। গুরুজনের প্রতি তোর অনেক সম্মান, নিজে না খেয়ে পুরোটা আমার দিয়ে দিলি। যাক, ব্যাপারটা ভালো লাগলো। এরকম সম্মান আমি আমার গুরুও দিতাম। কত এত বড় বড় রেস্টুরেন্ট থাকতে আমি এই দোকানে চা খাই কেন? কারণ চা না খেলে তো আপনার এই দোকানে বইতে দিব না। এটা তুই কি কইলি? আমি এই দোকানে চা খাই কারণ আমি এই দোকানদারের সম্মান করি। দাঁড়া, আজকে আমি চা অর্ডার না দিয়ে এই দোকানে বলবো, দেই আমার কে কি করে। এই দোকানে চা অর্ডার না দিলে দোকান থেকে বাইরে। এই ওই কার কি কইলো? এই কি আমার পরিচয় জানে না? এই ভিতর তো লাঠিটা লস হয়, কুত্তা পিটান লাগবে। কাকা যাইতেছি কাকা, আমরা তো মজা করছিলাম আপনার লাগে। বস আপনি সামনে যায়। খালি আতুর সামদুরের ধরুন দেখিয়া, নইলে এই দোকানদারের আমি দেখিয়া লইতাম। এই খারাপ বস, আমরা অমূল্য সম্পদ নিয়ে এসেছি। গ্যাং নিয়ে যারা যায় তারা হলো গ্যাংস্টার, আর কালাচান একা যায় সে হলো মনস্টার। বস তাইলে আজকে আমরা রাতে 12টা বাজে একা মুক্তি যাই। আরে আমি দিনের কথা বলছি, রাইতে তো একটু একটু ভয় পাই। বস এটা তো কালাসা, অনেক বড় গ্যাংস্টার। আরে বেটা তাই কি, আমি কি ভয় পাই নাকি? এই কেন রে? কই গেল ওরা? ওই যে স্যার, ওই যে ওরা। আরে না, এই জবে কেউ নাই, এই জবে কুত্তা। আরে এই লোকে কেমন নেই, ওরা নিজে করতেছে এই লোকে কুত্তা। বস কুত্তে আবার কথা কয় কিমু? বস কুত্তার আওয়াজ দেখেন, কুত্তার আওয়াজ। আলার বালা ছাগল বেগস কে রে, কুত্তার আওয়াজ বের কর। দেখছ শালা ক্লিয়ার কুত্তা। বিশ্বাস না হলে রেট মেরে দেখেন, কেউ কেউ করবো। ভাই একটা ভালো কথা কইছো, যাও একটা ইটা মেরে দেখি। আসলে বাজে জায়গায় কুত্তেই আছে। আমার পুত, তোর এত বাকনামি করতে কইছি কি? বস ওগুলোকে আমরা পারবো না, আমার সন্ধানে বড় একটা গ্যাংস্টার আছে। আচ্ছা তাহলে চল। That was legitness. Yeah, it was. কই তোর গ্যাংস্টার? এই যে প্রতি রাইতে হের ঘর থেকে কোবা কবি আওয়াজ পাওয়া যায়। কোবা কবি তো দূরের কথা, আমার তো মনে হয় একটা সূর্য উড়াইতে পারে না। রাতে যা, আমার যে কোবা কবি এটা চুরি লাগে না, তাহলে কি লাগে কাকা? ওইটা তোমার কাকি রে জিগায়। কাকা আমি তো মনে করছি আপনি অনেক বড় গ্যাংস্টার, আপনি মারামারি পর্যন্ত করতে পারেন। রাতে যা, আমি আগে মারামারিও করতাম, কিন্তু
আগে যক্ষা ডায়াবেটিস ছিল, এখন অ্যাক্সিডেন্টও দেখা দিছে। একটা ছোট আর একটা বড়, তাই মারামারি করতে সমস্যা হয়। এটা তোমার কাকিরে জিগাই। ও, তোমার কাকিরে জিগাইবা কেমনে? মারামারি করতে পারে না দিকে তোমার কাকিও ফের বাপের বাড়ি চলে গেছে। আচ্ছা, মারামারি না করতে পারলে কাকির কি সমস্যা? তুমি বুঝবা না ভাতিজা, দাঁড়াও আমি একটা শায়রি কই। তুলার দাম বাড়াতে মাথায় দিছি খেজুর গাছ, কারণ বাসায় নাই বালিশ। ভাতিজা ওয়াও ওয়াও কইবা না? তুলার দাম বাড়াতে মাথায় দিছি খেজুর গাছ, কারণ বাসায় নাই বালিশ। অনেকদিন হলো তোমার কাকি গেছে তার বাপের বাড়ি, তাই তোমরাই করো মালিশ। কাকা আমাকে একটা মূল্যবান জিনিস কালাসানে লয়ে গেছে, তাই আমরা আপনার কাছে আসছিলাম, ভাবছিলাম আপনি আমাকে উপকার করতে পারবেন। ভাতিজা সমস্যা নাই, আমার কাছে এই পর্যন্ত 250 জন ছাড়া উপকার চাইতে আয়া কেউ ঘুরে যায় নাই। তোমাকে ফিরা যাইতে হইব না, কালাসানের রাস্তা নাই, আমগো 3 জন রে ছদ্মবেশে যাইতে হইব। বস ওরা তিনটে নাম গুলো কাজ করতে হবে। এই তোমরা কারা, তোমাকে পরিচয় দাও। এটা হলো আমার কাকা, আর এটা হলো আমার শিষ্য। এই তোরা আগে কি করতি? আমগো বস আগে ছোটখাটো চুরি করতো। বস এইসব কাজের জন্য একটু ছোটখাটো কথা বলতে হয়। আমার ডায়লগ তুই আমারই দেশ, তোর যে কোনো সময় সুটকি হয়ে মেরে দিব। কাকা আপনি কি করতেন? ভাতিজা আগে চাপাড়িতে দাঁড় ছিল, খালি কুপাইতাম। তাইলে এখন ওইটা তোমার কাকিরে জিগাইব। কাকে অসুস্থ মানুষ তো, সমস্যা নেই, আমরা পারবো। এই ওগুলো থাকার ব্যবস্থা কর। এই ওকে দুজনের রুম দে, কাকা অসুস্থ মানুষ তো, কাকা আমার আর আমার বোর মাঝখানে শুইব। আরে আমি তো আরো বেশি অসুস্থ, কাকে তো অসুস্থ আমি। এই অসুস্থ মানুষটার এটা গুনলো। ওই বন্যামি বাদ দিয়া ঘুমাইতে যা, অনেক রাত দিছে। ওকে বস। ভাতিজা একটা গোপন সূত্র পাইছি। কালকে রাত 2টার সময় আমি আর কালাসানের বউ পাশের খেতে গেছিলাম। কালাসানের বউর কাছে শুনলাম আজকে বিকালে নাকি অমূল্য রতন বাজার হয়ে যাইব, তাই তোমার আজকের ভিতরে কালাসানের বিশ্বাস জোগাই দিব। কি কি কইছেন কাকা? কিন্তু কাকা, কালকে রাত্রে 2টার সময় আপনি কালাসানের বললগে খেতে কি করছিলেন? ভাতিজা ডায়াবেটিসের সমস্যা তো, শিশু বিরিয়াই। আমার গ্যাংয়ে থাকতে হইলে আগে বন্দুক চালান শিখতে হইবে। পাক কই দেবো পুরা আমার মতো। আরে ভাই, এটার জন্য আমার কোনো ট্রেনিং এর দরকার নেই, এটা আমি আগেই চালাইতে পারি। আরে ভাই আমি তো কখনো দেখলাম না। আরে তুই দেখবি কেমনে, আমি তো রাতে চালাইতাম। আরে ভাই রাইতে বন্দুক চালাইতো আরে ভাতিজা মাঝে মধ্যে বন্দুক রাইতেও চালাই। কেন? ওইটা তোমার কাকিরে জিগাই। ধর তুই জনাতে চালাইতো সেটা চালা। কি রে, তোরা দুটো ওইদিকে গেলি কি? আরে বস আপনার প্রতি আমার একটু ভরসা নাই। ভাতিজা আমি খালি আমার নিজের বন্ধুকে বিশ্বাসী, অন্য কেউ বন্ধুকে না। ওই যে সাদা ইয়ার আপনার গুলি করতে চলে না কা, বলা তাকে রিলোড কর। বস হয়তো মানুষ মাইরা লাইছে। ভাই আমি মারিনি, ভাই আমি চোখে না মারিনি, ভাই আমি চোখে মারি। ভাই আমি গুলি চালাইতে পারি না, আমি ওনে মারছিলাম, আমার মাথা লেগেছে। ভাই ভাই মাফ করে দেন, ভাই মাফ করে দেন। আরে বেটা তুই তো আমার জীবন বাঁচিস, হয়তো আমার মারতে আইছে। আরে আমি তো আর ইচ্ছা করেই মারছি, আমি তো ছোটবেলা তো গুলি চালাইতে পারি। দেখছেন আমার নিশানা, পুরা গুলি ডর মাথায় মার। যেহেতু তুই আমার জীবন বাঁচিস, তুই আমার বিশ্বস্ত লোক, আমার যত গোপন কাজ আছে সব তুই করবি। কিরে কাকাই আসে না? হ্যাঁ কাকাই তো অসুস্থ হয়ে পড়ছে, তাই আসতে পারেনি। আজকে আমার একটা মূল্যবান সম্পদ থাইল্যান্ডে পাচার করতে হবে, আর এই থাইল্যান্ডে পাচারটা তুই করবি, কারণ আমি তোর কুত্তার মতো বিশ্বাস করি। আরে আমি তো আপনার পোষা কুকুরের মতোই, এটা আওয়াজে দেখাম। বস এই কুত্তার আওয়াজটা চিনা চিনা লাগে না? বস আমি আপনার জীবন বাঁচিয়েছি না, ওই আমার প্রতি আপনার বিশ্বাস ভাঙতে চাইতেছে। তোরা যাই কর, এই কাজ আমি অলরেডি করবো। আয় ওর খোঁজ লাগাইতে হইব। এটার ভিতরে আমার এই মূল্যবান সম্পদ আছে, এটা নিয়ে তোর বর্ডার পার করে ওই ছেড়ে যেতে হবে। যা, এটা তুই ভাবি। বস ওরে যাইতে দেন না, আমি খবর পাইছি যে ওই আমের কাছ থেকে ওই মূল্যবান জিনিসটা চুরি করে নিতে আইছে। আমি আগেই কইছিলাম এই কুত্তা রাতে কুত্তা না, এই কুত্তা কামড় দিল।
তারা আমার মাফ করে দেন, ধর 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 ধর। বস এটা আমার মোবাইলের রিংটোন। তোর কয়বার তো কি মোবাইলের রিংটোন চেঞ্জ কর? বস ওরা তো সবাই এটা রেখে চলে গেছে। খুব কষ্ট হয়েছে এটা লইতে। বস বস কাহিনীটা একটা ঘটে গেছে বস, আপনি কেমনে দিন কই? বাংলায় ক। বস বস অকটেন তো আমি আনতে পারি নাই বস। কেন কি হয়েছে? বস বস আমি 40 জনের লগে ফাইট করে বস আমি অকটেনটা আনছি বস। আমার শিষ্য এটা বস ওই অকটেনটা লয়ে গেছে, অনর কোনো খোঁজ খবর নাই। কি করলি তুই এরা? কি শুনালি? তুই আমার দেখবি আমার ওই হারাইলি না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিবেন। ধন্যবাদ।